নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের ঢ্যাঁড়স দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি ঢ্যাঁড়সের রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য দেখুন, প্রথমে আমি গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা এবার একটু গরম করে নেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে, তেলটা কিন্তু আমি এখানে গরম করে নিয়েছি। এইবারে দেখুন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব, এখানে আমি আগে থেকে ধুয়ে তারপরে কিন্তু ঢ্যাঁড়সগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেই ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এখানে কিন্তু ছোট বড় দু রকম ঢ্যাঁড়স আছে। বড় ঢ্যাঁড়সগুলো আমি দুভাগ করে নিয়েছি, আর যেগুলো ছোট ঢ্যাঁড়স ছিল সেগুলোকে আমি কিন্তু গোটা গোটা রেখে দিয়েছি। এবারে দেখুন সমস্ত ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেব। সমস্ত ঢ্যাঁড়সগুলো দিয়ে এবারে ঢ্যাঁড়সটাকে একটু ভেজে নেব। ঢ্যাঁড়সটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন ঢ্যাঁড়সটা আমি এখানে একটু এইভাবে ভেজে নিচ্ছি। আর ঢ্যাঁড়সটা ভাজার সময় কিন্তু আমি এখানে নুন হলুদ কিছুই দিইনি, শুধুমাত্র ঢ্যাঁড়সটা দিয়ে একটু লাল করে ভেজে নেব। ঢ্যাঁড়সটা এখানে লাল করে ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সটা কিন্তু আমি এখানে একটু লাল করেই ভেজে নিয়েছি। এবারে দেখুন ঢ্যাঁড়সটাকে আমি আলাদা করে তুলে রেখে দেব। ঢ্যাঁড়সটা কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে। ঢ্যাঁড়সটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এবারে আবারও ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটাকে আমি আবারও কিন্তু একটু গরম করে নেব। তেলটা আমাকে গরম করে নিতে হবে। তেলটা এখানে গরম হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা এর মধ্যে দিয়ে পেঁয়াজটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুদের বলবো যে এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন পেঁয়াজটা কিন্তু আমি এইভাবে একটু কথা বলতে বলতে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। আজকের আমি আপনাদের ঢ্যাঁড়সের যে রেসিপিটা দেখাচ্ছি সেটা কিন্তু ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণই সুন্দর লাগে। আপনারা কিন্তু বাড়িতে যে কোনো দিন এইভাবে ঢ্যাঁড়সটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি তো আপনাদের অনেক রকম ঢ্যাঁড়সের রেসিপি দেখিয়েছি, বা আপনারাও ঢ্যাঁড়স দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দেখুন এখানে কিন্তু কথা বলতে বলতে পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা একটু লাল করে আমি ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখুন এখানে আমি আদা আর রসুনকে একটু থেতো করে রেখেছিলাম, সেই আদা রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে এইভাবে আমি কিন্তু একটু সময় কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা কিন্তু চাইলে এর বদলে আদা রসুন বাটাও দিতে পারেন। দেখুন এবারে এটাকে একটু, খুব বেশি সময় নয়, একটু সময়টাকে কষিয়ে নিয়েছি। এটা কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন, আছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আছে জিরের গুঁড়ো, আর আছে এখানে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই একটু দেবেন। দিয়ে এবারে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু এখানে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য
অল্প সামান্য একটু জল দিয়ে দেব। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর অল্প একটু জল অবশ্যই দেবেন। কারণ হচ্ছে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, মশলাটা যদি পুড়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে একটু সময় কষিয়ে নিতে হবে। মশলা আমার এখানে কষানো হয়ে গেছে, মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবারে দেখুন গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে দেবেন। লোতে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে কিন্তু টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি বড় চামচের 3 চামচ টক দই দিয়েছি। দেখুন, আর দইটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে তারপরে এর মধ্যে দিয়েছি। দিয়ে এবার এটাকে এর সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর দইটা যাতে কেটে না যায় সেই জন্য কিন্তু এইভাবে একটু গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে দেবেন, না হলে গ্যাসটাকে বন্ধ করে দেবেন, দিয়ে তারপরে মশলাটাকে মিশিয়ে নেবেন। এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু বাটি ধোয়া জল। অল্প একটু কিন্তু দইয়ের বাটি ধোয়া জল দিয়ে দেব। খুব বেশি জল কিন্তু দেব না। এই যে বাটিটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে আবারও কিন্তু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এইভাবে মিশিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দেব। এই রান্নায় কিন্তু আমি আর এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। দেখুন এইভাবে কিন্তু এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি একটু সময় এইভাবে রান্না করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন এটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে এই যে ঢ্যাঁড়সটা আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা ঢ্যাঁড়সটা দিয়ে আবারও কিন্তু এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মশলার সঙ্গে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ভীষণই সহজ একটা রান্না, খুব কম সময় হয়ে যায়, অথচ খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আপনারা কিন্তু যে কোনো দিন এটা এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। এবারে দেখুন এটাকে আবারও একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব, মানে ঢ্যাঁড়সটা মধ্যে মশলাটা ঢোকা পর্যন্ত এইভাবে গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে একটু সময় এইভাবে রান্না করে নিতে হবে। ঢাকা দিয়ে আমি এইভাবে আরেকটু সময় রান্নাটা হতে দিয়েছিলাম। দেখুন রান্নাটা কিন্তু এখানে প্রায় হয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে প্রায় ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। এর ফলে ঢ্যাঁড়সটা যেটুকু রান্না হওয়া বাকি ছিল সেটুকু কিন্তু এখানে রান্না হয়ে গেছে। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যাতে ঢ্যাঁড়সটা এইভাবে গোটা গোটা থাকে, ঘেটে যেন না যায়। খেতে গেলে কিন্তু দেখতেও যেরকম ভালো লাগে না, আর দেখতে না ভালো লাগলে খেতেও কিন্তু ভালো লাগবে না। দেখুন আমার কিন্তু এখানে রান্না প্রায় রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দেব আমি এখানে অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস রান্না আমার একেবারে রেডি। এবার আমি এটাকে মিশিয়ে দেব এর সঙ্গে। হালকা হাতে কিন্তু এটাকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে গ্যাসটা অফ করে দেব। অফ করে কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলেই আমার তৈরি হয়ে যাবে একেবারে ঢ্যাঁড়সের রেসিপি, বা বলতে পারেন দই ঢ্যাঁড়স। দেখুন আমার একদম রেসিপি রেডি হয়ে গেছে। গ্যাসটাকে আমি এখানে অফ করে দিলাম, আর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ঢ্যাঁড়সের রেসিপি বা দই ঢ্যাঁড়স তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।